চারিদিকে এই নানা রকম দেখে মানুষ এখন মেয়ে হলে যত না মেয়ের বিয়েতে খরচা নিয়ে চিন্তিত, মেয়ের বিয়ে দিলে কেমন শ্বশুরবাড়ি হবে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত। বর্তমানে যা হচ্ছে চারিদিকে সেটা সত্যি খুব চিন্তাজনক। শুধু মেয়ে বা ছেলে জেন্ডার বায়াস করলে হয়তো ভুল হবে, কিন্তু এটা একটা রিসেন্ট গল্পের থেকে কি একজনাকার মেয়ে হয়েছে, তো সে কান্নাকাটি করছিল যথেষ্ট আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও। তো আমি যখন জিজ্ঞাসা করলাম কি এরকম দুঃখের কারণ কি, তাদের কাছে না টাকার অভাব আছে না কিছু, তো তখন সেটাই বলে কি মেয়ে বড় হয়েছে মানে তাকে শ্বশুরবাড়ি পাঠাতেই হবে, ছেলে হলে নিজের কাছে রেখে দেওয়া যাবে, বিয়ে না দিলেও অত কোনো সমস্যা নেই, কিন্তু একটা মেয়েকে বিয়ে দিতেই হবে, পরের বাড়ি পাঠাতেই হবে। একটা যে স্টেরিওটাইপ সোসাইটির ব্যাপার, সেটা এখনও আমরা ভেঙে বেরিয়ে আসতে পারিনি। আর শ্বশুরবাড়িটা হলো কিছুটা লটারির মতো, ভালো হলে স্বর্গসুখ পাওয়া যায়, খারাপ হলে নরকেরও থেকে খারাপ যন্ত্রণায় ভুগতে হয়। আর সেটা যে সবসময় খারাপ হয় সেটাও নয়, কারণ সেক্ষেত্রেও দৃষ্টান্তমূলক রূপে আমি দেখেছি যে অনেকেই বলে কি শ্বশুরবাড়িতে সে যতটা ওয়েল ট্রিটেড হয়তো মা বাবার কাছে অতটা ওয়েল ট্রিটেড হয়নি। তো সেই যে কারণে মানুষ এখন যত না মেয়ে হলে বিয়ে দেওয়ার খরচার ভয়ে ভীত। একটা গাছকে যেমন মানুষ যত্ন করে ছোটোর থেকে অনেক বড় করে, তারপর সেই গাছকে যদি কারুর হাতে তুলে দেওয়ার পর সেই যত্ন বা সেই আন্তরিকতা না সে পায়, তখন যে গাছকে বড় করেছে সেই জানে যে তার কি দুঃখ হয়। কথাটা হয়তো খুব তীক্ষ্ণ সত্যি, আর এটা সোসাইটির একটা এখন ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে।